স্ত্রীর গলা দড়ি দিয়ে পেঁচিয়ে যখন খুন করছে তার স্বামী, তখন চিৎকার চেঁচামেচি আওয়াজে বাড়ির লাগোয়া একজন প্রতিবেশিনী বিপদের গন্ধ পান। জানলা খুলে তিনি দেখতে পান যে স্বামী তার স্ত্রীকে গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে খুন করে সপরিবারে তাকে সিলিং থেকে ঝুলিয়ে দেবার ব্যবস্থা করছে। আজ আপনাদেরকে শোনাবো বনগাঁ থানা এলাকার এক গৃহবধূর জীবনের মর্মান্তিক পরিণতির কাহিনী। সুমনা সামান্য ফল ব্যবসায়ীর মেয়ে। তার সঙ্গে বিয়ে হয়েছিল এক উকিলের, তার নাম সুমন্ত। ভালোই পসার তার। বিয়েতে দেনা পাওনা বাবদ তেমন কোনো দাবি দাবা ছিল না এই পরিবারের। ভদ্র শিক্ষিত শ্বশুর বাড়ি ভেবে সুমনার বাবা এই সুমন্তর সঙ্গেই তার বিয়ে ঠিক করেন। কিন্তু বিয়ের পরেই এই পরিবারের মুখোশের আড়াল খসে যায়। সুমনা জানতে পারে সুমন্ত আসলে মদ্যপ। কাজ থেকে বাড়িতে ফিরে বন্ধু বান্ধবদের নিয়ে মদের আসর বসানো তার প্রতিদিনের কাজ। আর এই বন্ধু বান্ধবদের পরামর্শে সুমন্ত জানতে পারে যে বিয়েতে কোনো দাবি দাবা না করে সে কত বড় ভুল করেছে। বিয়েতে তার এক বন্ধু ফ্ল্যাট পেয়েছে, তো আর এক বন্ধু গাড়ি, কিন্তু তার বেলায় কিছুই জোটেনি। তাই সে নতুন করে দাবি দাবা করতে শুরু করলো। সামান্য ফল ব্যবসায়ীর মেয়ে সুমনা, সে জানতো সুমন্তর এই দাবি দাবা তার বাবার পক্ষে মেটানো সম্ভব নয়। তাই সে চুপ করে থাকতো, আর তাতেই তার উপর অত্যাচার শুরু হয়। স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউ বাদ যায় না। ভাসুর সে তো আর এক অবতার। সহানুভূতির আবহে সে চাইতো সুমনাকে ভোগ করতে। আতঙ্কে ওষ্ঠাগত প্রাণ সুমনা একথা তার শাশুড়িকে জানালে সে তো তাকে পাত্তাই দেয় না। তার বড় ছেলে নাকি ধোয়া তুলসী পাতা। আর শাশুড়িকে অভিযোগ করার কারণে ভাসুর আর সহানুভূতি নয়, সরাসরি আক্রমণ করে বসে সুমনাকে, ধর্ষণ করে তাকে। তার এই কষ্ট যন্ত্রণার কথা কাউকে বলতে না পেরে গুমড়ে গুমড়ে মরতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে। একদিন সুমনা সুযোগ পেয়ে তার এক প্রতিবেশিনীকে জানায় তার যন্ত্রণার কাহিনী। আর সেই প্রতিবেশিনী যখন তার স্বামীকে এই নিয়ে দোষারোপ করে, তখন মাথায় খুন চেপে যায় সুমন্ত। সুমনাকে গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে খুন করে সুমন্ত। তারপরে সপরিবারে তাকে সিলিং থেকে ঝুলিয়ে দিয়ে এই ঘটনা আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করে। কিন্তু ওই প্রতিবেশিনী দেখে ফেলায় তারা এই অজুহাত আর দিতে পারেনি। পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়। ভাবুন একবার, সুমন্ত যে কিনা নিজে উকিল, আইনের রক্ষক, সে কিনা এত বড় গর্হিত অপরাধ করে বসলো। আসলে কি জানেন তো, চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনি উচ্চশিক্ষিত বিত্তশালী ছেলে মাত্রই সে সুপাত্র হয় না। তাই বিয়ের আগে পাত্রপাত্রী সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিন, তারপরে বিয়ের মতন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। তবেই আপনার ভবিষ্যৎ সুখের হবে, শান্তির হবে।